السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ تعرضون لا تخفى منكم خافية. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। শিয়াকা যাব একা, কেউ তো সঙ্গে যাবে না, মাটির ঘরে রব পরে, বিছানা বাতি পাব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাল আলা বিকামালিহি কাশফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে কালিমাত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে তার উপরে আসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, সবার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা অবগত আছেন
যে আমরা বিগত 2টা জুমা ধরে একটা ধারাবাহিক বিষয় সম্পর্কে বলছি, আর তা হলো মানুষ মৃত্যু পরবর্তী যে জীবন, আখিরাতের জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবে, সে আফসোসের বিষয়গুলো সম্পর্কে, যাতে করে আমরা ওই কাজগুলো থেকে বেঁচে থাকতে পারি কিংবা ওই আমলটা আমরা করে যেতে পারি, যেটা করার পরে মারা গেলে আমাদের আর আফসোস না করতে হয়। ইতিমধ্যে আপনারা 2টা এরকম আফসোসের কথা শুনেছিলেন গত 2 জুমাতে। আজকে আরেকটি কথা বলছি, তা হলো আমরা জানি হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তার আমলনামা তার হাতে দিয়ে দিবেন। কেউ কেউ আমলনামা ডান হাতে পাবে, যারা আমলনামা ডান হাতে পাবে তাদের জন্য জান্নাত, আর যারা আমলনামা বাম হাতে পাবে, এই আমলনামা বাম হাতে পাওয়ার পরে একটা আফসোস করবে মানুষ। সেই বিষয়টা আজকে বলছি। তারা আফসোস করে বলবে, যারা বাম হাতে আমলনামা পাবে, যে আমি যদি মরেই যেতাম, আমাকে যদি আমলনামা দেওয়াই না হতো, আমি যদি জানতেই না পারতাম আমার আমলনামা সম্পর্কে। কিন্তু এটা সত্যি, এই আমলনামা পাওয়া ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না। অর্থাৎ হাসরের ময়দানের বিভিন্ন ভয়াবহতা, জাহান্নামের শাস্তি, এই সব কিছু চিন্তা করে তার কথা হয়েছে, মরছি তো মরছি, মরেই যাই, আর বাঁচার দরকার নাই, আমলনামা আমার লাগবে না, এরকম আফসোস করতে থাকবে। এই বিষয়গুলো সূরা হাক্কা 29 পারার একটা সূরা, এই সূরার 18 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত, এই সবগুলো আয়াতে এই বিষয়গুলোই এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলেন, সেদিন তোমাদের সবাইকে তোমাদের রবের সামনে হাজিরা দিতে হবে, উপস্থিত হতে হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, এবং কোনো জিনিস তোমরা গোপন করতে পারবে না, সব কিছু প্রকাশ্য হয়ে যাবে। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কাছে আখিরাতে মানুষ 3 বার হাজিরা দিবে। প্রথমবার মানুষ যখন আল্লাহর কাছে হাজিরা দিবে, আল্লাহ বান্দার আমলনামাগুলো সম্পর্কে আলোচনা হবে। এই আলোচনা হওয়ার সময় বান্দা আল্লাহর সাথে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক করবে। দ্বিতীয়বার যখন আবার আল্লাহর সামনে মানুষকে হাজিরা দিতে হবে, তখন মানুষ আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলতে থাকবে। মানুষ আকুতি মিনতি করে বলবে, আয় আল্লাহ, আমি এই কারণে আমি এই গুনাহের কাজ করেছি, আমাকে মাফ করে দিন। প্রথমবার হাজির হওয়ার পরে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। দ্বিতীয়বার হাজির হওয়ার পরে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে, আল্লাহর কাছে উযর পেশ করবে। তৃতীয়বার যখন বান্দারা আল্লাহর কাছে হাজিরা দিবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামা তাদের কাছে দিয়ে দিবেন। আল্লাহ বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। সুতরাং যেই সমস্ত মানুষরা ডান হাতে আমলনামা পেয়ে যাবে, ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তিরা মানুষকে ডেকে ডেকে বলবে, আসো আসো, এই দেখে যাও, পড়ে দাও আমার আমলনামা। দুনিয়াতে কেউ যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, সে যেমন সবাইকে ফোন করে করে বলে, আমি তো গোল্ডেন এ প্লাস পেয়েছি, আমি ভালো রেজাল্ট করেছি, আমার জন্য দোয়া করবেন। অনুরূপভাবে আখিরাতে যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবেন, এটা তাদের জন্য চূড়ান্ত পর্যায়ের একটা সফলতা। সুতরাং তারাও আনন্দ চিত্তে মানুষকে ডেকে ডেকে বলবেন, একটু পড়ে দেখো আমার আমলনামাটা। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এবং ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তি বলতে থাকবে, আমি তো এই ধারণা করে দুনিয়াতে জীবন যাপন করেছিলাম যে এক সময় আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে,
আমল নামার বিচার কার্য হবে, এই ধারণা রেখে আমি জীবন যাপন করেছিলাম। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, জানিয়ে দেওয়া হবে যে তুমি স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে থাকো। ফি জান্নাতিন আলিয়া, এই সুউচ্চ জান্নাতে তুমি স্বাচ্ছন্দ্যে সুখের জীবন তুমি যাপন করতে থাকো। কুতুফুহা দানিয়া, এবং জান্নাতের মধ্যে ফলগুলো অবনত করে রাখা হবে, ফলগুলো নত জানু করে রাখা হবে, যাতে করে যারা ছোট্ট জান্নাতে আরাম আয়েশের জীবন যাপন করবে তাদের ফলগুলো পেরে খাওয়ার জন্য কোনো ধরনের ব্যাগ পেতে না হয়, সহজেই যেন জান্নাতের গাছের ফলগুলো খেতে পারেন। আল্লাহ বলেন আমি ফলগুলো নিচের দিকে রাখবো। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এবং জান্নাতীদেরকে বলা হবে তোমরা ইতিপূর্বে তোমাদের জীবদ্দশায় যে সমস্ত নেক আমল করে এসেছো, আল্লাহকে রাজি এবং খুশি করে এসেছো, ফলে আজকে জান্নাতে তোমরা খেতে থাকো আর পান করতে থাকো। এরকম ভাবে ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তিদেরকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। এবং বলা হয়ে থাকে যারা ডান হাতে আমলনামা পাবেন মূলত ওই শ্রেণীটা হলেন জান্নাতি শ্রেণীর মানুষ। তাহলে বোঝা যায় জান্নাতি কারা হবেন, এটার অন্যতম একটা আমল হলো ডান হাতে আমলনামা পাওয়া। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, এবং যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে আমলনামা যারা পাবে তারা এই আমলনামা পাওয়ার পরে বলতে থাকবে হায় আফসোস, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমাকে আমার আমলনামা দেওয়াই না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার কি হিসাব হয়েছে আমি যদি সেটা নাই জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বাম হাতে আমলনামা ব্যক্তি আফসোস করে করে বলতে থাকবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুর্ভোগ আমার জন্য, আমি যদি মরে যেতাম তাহলেই তো ভালো হতো। কিন্তু আখিরাতে দ্বিতীয়বার আর মরার কোনো বিধান যেহেতু নাই, সে তো আর মরবে না, কিন্তু আফসোস করতে থাকবে হায় আফসোস, হায় আফসোস, আমাকে যদি আমলনামা নাই দেওয়া হতো, আমি যদি আমার হিসাব নিকাশ গুলা জানতে নাই পারতাম, হায় আফসোস, এই আমলনামা পাওয়া থেকে আমি মরে গেলেই তো ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, বাম হাতে আমলনামা পাওয়া ব্যক্তি আরো বলতে থাকবে আমার যত মাল সম্পদ ছিল, আমার যত ধন সম্পদ ছিল, কোনো কিছুই তো আমার কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্তি, আমার ক্ষমতা সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে, আমার সমস্ত ক্ষমতা আমার থেকে হাতছাড়া হয়ে গেছে। আজকে আমি একদম নিঃস্ব, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু কোনো কাজে আসে নাই, আমার ক্ষমতা আজকে কোনো কাজে আসে নাই। আফসোস, এই বাম হাতে আমলনামা পাওয়ার চেয়ে আমি যদি মরে যেতাম তাহলেই তো আমার জন্য ভালো হতো। বাম হাতে আমলনামা পাওয়া ব্যক্তি এরকম আফসোস করে করে বলতে থাকবে। ওদিকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হবে খুযুহু ফাগুল্লু, যে ব্যক্তি বাম হাতে আমলনামা পেয়েছে তাকে ধরো, তাকে পাকড়াও করো এবং তার গলার মধ্যে বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, গলার মধ্যে বেড়ি পরানোর পরে, গলার মধ্যে শিকল লাগানোর পরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, নাউযুবিল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এবং বলা হবে তাকে যে শিকলে আবদ্ধ করবে সেই শিকলটা যেন 70 গজ 70 হাত লম্বা একটা শিকল দিয়ে তাকে পেঁচিয়ে বেঁধে তার গলার মধ্যে শিকল লাগে তাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দাও। এবং আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই ব্যক্তিকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে, শৃঙ্খলাবদ্ধ করে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে,
এই সব কিছুর একটা অন্যতম কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে তার জীবদ্দশায় দয়াময় প্রভাব প্রতিপত্তি সম্পূর্ণ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং অসহায় অনাহারী মানুষদেরকে খাবার দেওয়ার জন্য সে উৎসাহিত করত না। এই দুইটা কারণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। যারা বাম হাতে আমলনামা পাবে, এক শ্রেণীর হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আরেক শ্রেণীর হলো যাদের হয়তো ঈমান ছিল কিন্তু তারা অনাহারীকে, অভুক্ত মানুষকে খাবার দাবার দিত না। দুইটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। যারা বাম হাতে আমলনামা পাবে তারা তো বিভিন্ন বিষয় নিয়ে আফসোস করতে থাকবে। চূড়ান্ত আফসোস হলো তারা নিজেরা মরে যেতে চাইবে, যে আমরা মরে গেলেই ভালো হতো। এরপর আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দিবে এবং জানিয়ে দিবেন আজকে তারা জাহান্নামে এজন্য এসেছে যে তারা প্রভাব প্রতিপত্তি সম্পূর্ণ আল্লাহর উপর ঈমান আনয়ন করে নাই দুনিয়াতে, এবং তারা মিসকিনকে খাবার দেওয়ার জন্য উৎসাহ প্রদান করত না। যাদের ঈমান নাই তারা বাম হাতে আমলনামা পাবে, আর যাদের ঈমান থাকার পরেও অভুক্ত মানুষকে খাবার দাবার দেয় না, দিতে উৎসাহী করে না, তারাও বাম হাতে আমলনামা পাবে। এজন্য মুহতারাম হাজিরিন, একটা দুঃখজনক কথা হলো এটা, যেটা অনেক সময় আমরা শুনতেও পাই, যে সন্তান বাবা মাকে খাবার দাবার ভরণ পোষণ দিতে চায় না। যদিও এই সন্তানের গোটা জীবনের সর্বোচ্চ সবচেয়ে বড় অবদানটা হলো বাবা মার। যে বাবা মা মাধ্যমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম বানিয়ে তাকে দুনিয়ার আলো এবং বাতাস, দুনিয়ার এই মুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে দেখিয়েছেন। যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই দীর্ঘ 2-4-5টা বছর বাবা মা তার ঠিকঠাক ভরণ পোষণ না দিতেন, মায়ের স্তনের দুধ না মা পান করাতেন, বাবা তার ভরণ পোষণ না দিতেন, তাকে হাতে ধরে না হাঁটা শেখাতেন, তাকে মুখে খাবার দিয়ে না বাঁচাতেন, তার মুখে পানি না দিয়ে বাবা তার প্রাণকে না বাঁচাতেন, এই সন্তান কখনো স্বাভাবিক জীবন যাপন দুনিয়াতে পেত না। কিন্তু আফসোস, সন্তানের যখন শক্তি এবং সামর্থ্য হয়, বয়সের কালের আবর্তে এই সুস্থ শক্তি সামর্থ্যবান বাবা যখন দুর্বল হয়ে যায়, সামর্থ্যবান সন্তানরা তখন এই বুড়া বাবা মার ভরণ পোষণ দিতে চায় না। এটা খুবই দুঃখজনক এবং এটা চরম পর্যায়ের অকৃতজ্ঞতার প্রকাশ। কোন কৃতজ্ঞ মানুষ বাবা মাকে ভরণ পোষণ না দিয়ে থাকতে পারে না। 5-7টা 2-4টা ভাই, একাধিক ভাই থাকলে অনেক সময় এই ভাই দেয় না, সেই ভাই দেয় না, আমি কেন দেব, এই কথাও কোনো ভাই কখনো বলতে পারে না। কারণ বাবা মা আমার যদি আর ভাই না থাকতো, আমার যদি আর কোনো শরীক না থাকতো, আমাকেই তো আমার বাবা মার ভরণ পোষণ দিতে হতো। আমার বাবা মা যখন লালন পালন করেছেন, আমার বাবা মা তো এমন করেন নাই যে আমার অনেকগুলো সন্তান, 2টাকে ভালোভাবে খাওয়ায় দেওয়া লালন পালন করে, আর একটা দরকার কি, 2টা তো হয়েছে। আমার বাবা মা কিন্তু আমাকে এইভাবে লালন পালন করেন নাই, বরঞ্চ তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন প্রত্যেকটা সন্তানকে ইনসাফের সাথে লালন পালন করতে, সম পর্যায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করতে। সুতরাং এই সন্তানরা বড় হওয়ার পরেও এই যুক্তি, এই কথা বলার কোনো সুযোগ নাই যে সে করে না আমি কেন করবো, সে দেয় না আমি কেন দেবো, বরঞ্চ আমার বাবা আমি দেবো, আমার মা আমি দেবো, আমার বাবা আমার সর্বোচ্চ দিয়ে আমার বাবাকে আমি করব, আমার মা আমার সর্বোচ্চ দিয়ে আমার মাকে আমি করব। উপরন্ত নবীজি অনেক হাদিসে বলেছেন, বাবা হলো জান্নাতের মূল দরজা, মূল গেট, আর মা হলো একদম পুরা জান্নাতটাই হলো মা। সুতরাং বাবা এবং মার খেদমত করবে, জান্নাতের মূল গেট দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, যারা বাম হাতে আমলনামা পাবে তাদের 2টা বদ অভ্যাসের একটা বদ অভ্যাস হলো তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে নাই দুনিয়াতে, আরেকটা হলো তারা মিসকিনদেরকে খাবার দাবার দিত না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে তাদের অবস্থাটা আরো কত ভয়াবহ হবে। আল্লাহ বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম, যারা বাম হাতে আমলনামা পাবে দুনিয়াতে আল্লাহকে আল্লাহ হিসেবে যারা না মেনে জীবন যাপন করলো, ঈমান যারা আনলো না,
যারা মিসকিনদেরকে খাবার দাবার দিল না, অভুক্ত মানুষকে খাবার দাবার দেয় নাই, উৎসাহ প্রদান করে নাই, আল্লাহ বলেন আখিরাতে তাদের জন্য কোনো সাহায্যকারীও পাবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, এবং গিসলিন ছাড়া তাদের কোনো আহার্য তারা পাবে না। গিসলিন শব্দের ব্যাখ্যার মধ্যে আসে যত জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তির কারণে তাদের শরীর থেকে রক্ত বের হবে, জাহান্নামের শাস্তির কারণে তাদের শরীর পচে যাবে, জাহান্নামের শাস্তির কষ্টে তারা বমি করে দেবে, জাহান্নামীদের প্রস্রাব পায়খানা, জাহান্নামীদের বমি, জাহান্নামীদের পচা গলা, পুষ, এই সব কিছু একসাথে মিশ্রণ করে যে খাবার বানানো হবে সেটার নাম হলো গিসলিন। আল্লাহ বলেন যারা বাম হাতে আমলনামা পাবে, যারা আল্লাহর প্রতি ঈমান ছাড়া মারা যাবে, যারা অভুক্তদেরকে খাবার না খাইয়ে খাবার দেওয়ার জন্য উৎসাহ না দিয়ে মারা যাবে, আল্লাহ বলেন তারা ওই জাহান্নামের পুজের খাবার গিসলিন ছাড়া কোনো খাবার পাবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, আল্লাহ বলেন এই খাবার খারাপ পাপিষ্ঠ ছাড়া আর কেউ খাবেও না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি ডান হাতে আমলনামা পেতে চাই, বাম হাতে আমলনামা পাওয়া থেকে নিজেদেরকে বাঁচাতে চাই, ঈমানদার হওয়ার সাথে সাথে অভুক্তদেরকে সামর্থ্য অনুযায়ী খাবার দাবার দিতে হবে। বিশেষত বাবা মার ভরণ পোষণ যখন দেওয়ার প্রয়োজন হয় তখন অবশ্যই উৎসাহের সাথে, আনন্দের সাথে, খুশি মনে, দায়িত্ব মনে করে তাদের ভরণ পোষণ দিতে হবে। যদি আমরা এরকম না দিয়ে মারা যায়, আল্লাহ বলেন তোমরা জাহান্নামের পুত ছাড়া আখিরাতে আর কোনো খাবার তো পাবেই না, আর এই খাবারটা যারা খারাপ মানুষ আল্লাহর দৃষ্টিতে তাদেরকেই দেওয়া হবে। তাহলে আখিরাতে আফসোস করার একটা অন্যতম কারণ হলো মানুষ বাম হাতে আমলনামা পাওয়ার পর আফসোস করবে। এই আমলনামার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের ৪৯ নং আয়াতের মধ্যে বলেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন, যখন অপরাধীদের সামনে তাদের আমলনামা পেশ করা হবে, রাখা হবে, মুশফিকিনা মিম্মা ফীহি, তখন অপরাধীরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তারা ভরকে যাবে, তারা ভয় পেয়ে যাবে। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, অপরাধীরা আফসোস করে করে বলতে থাকবে আহারে আফসোস, দুর্ভোগ আমার জন্য, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আল্লাহ এটা কি এক কিতাব দিলেন, কি এক আমলনামা আমাদেরকে ধরিয়ে দিলেন। এই আমলনামা দুনিয়ার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাকৃতির কোনো আমলও ছাড়ে নাই। এই আমলনামাটা অনেক বড় অপরাধের কোনো অপরাধকেও ছাড়ে নাই। আমার জীবদ্দশায় যত নেক আমল কিংবা বদ আমল, যত ছোট নেকি কিংবা বড় নেকি, যত ছোট গুনাহ কিংবা বড় গুনাহ করেছি সব কিছুই তো এই আমলনামার মধ্যে উঠে এসেছে। ফাওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ মানুষের সামনে তার সমস্ত কৃতকর্মগুলো, তার আমলনামাগুলো উপস্থিত করে দেবেন। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, এবং আল্লাহ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করবেন না। এমনটা কখনো হবে না যে কোনো বান্দা হয়তো একাকী গোপনে কোনো নেক আমল করেছে, দুনিয়ার কেউ সেই নেক আমলটা দেখে নাই, আল্লাহ সেটা, আল্লাহর ফেরেশতারা সেটা লিখতে ভুলে গেছে, এমনটাও হবে না। বা এমনও কখনো হবে না যে হয়তো কোনো গুনাহ একাকী নীরবে নিভৃতে করেছে, দুনিয়ার কেউ দেখে নাই, ফেরেশতা সেটা লিখতে ভুলে গেছে, এরকমও হবে না। মানুষ যত ছোট কিংবা গোপনে নেক আমল করুক, মানুষ যত ছোট গুনাহ গোপনে কিংবা একাকী করুক না কেন, সব কিছু এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে ফেলা হবে। আর যখন এগুলো মানুষের সামনে পেশ করা হবে, মানুষ এগুলো দেখে ভয় পেয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমলনামা যে একটা বিষয়, সে আমলনামা নেওয়ার সম্মুখীন আমাদের সবার হতে হবে।
তবে খুশির কথা হলো, আনন্দের কথা হলো, যারা আল্লাহর পক্ষ থেকে ডান হাতে আমলনামা পেয়ে যাবেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ তাদেরকে স্বাচ্ছন্দ্যের সুখী জীবন যাপন আল্লাহ তাদেরকে দান করবেন। আর যাদের আমলনামা বাম হাতে হবে, তাদেরকে গলার মধ্যে রশি পেঁচিয়ে, তাদের গলার মধ্যে রশি পেঁচিয়ে, যে রশিটা 70 হাত লম্বা হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সাথে সাথে হাদিসের মধ্যে একটা আমলের কথা আসছে, সেই আমলটা আমাদেরকে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করে, শুধু নামাজ 5 ওয়াক্ত আদায় করে এমন না, নবীজি বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ধরনের পুরস্কার দ্বারা তাদেরকে পুরস্কৃত করবেন। যারা দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত, এই হাদিস শুনতে শুনতে মুখস্থ ঠুরস্থ হয়ে গেছে। ওই 5 পুরস্কারের একটা অন্যতম পুরস্কার হলো, যারা সময়ের প্রতি লক্ষ্য করে গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। একদিকে নামাজ আমাদের জন্য ফরজ ইবাদত, এটা ছাড়ার কোনো সুযোগ নাই। অপরদিকে একটু যদি গুরুত্বের সাথে সময়গুলোর প্রতি লক্ষ্য রেখে আমরা আদায় করে যেতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। আর সূরা হাক্কার বাম হাতে আমলনামা পাওয়ার 2টা বদ আমলের কথা বলা হয়েছে। একটা হলো যারা একেবারে আল্লাহর প্রতি ঈমান না এনে মারা যাবে, তারা বাম হাতে আমলনামা পাবে। আরেকটা হলো হয়তো তাদের ঈমান আছে, কিন্তু তারা অভুক্তদেরকে খাবার দিত না, এজন্য তারা বাম হাতে আমলনামা পাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বের সাথে সময়ের প্রতি লক্ষ্য করে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক, ফলে আমরা ডান হাতে আমলনামা পাবো। আর অভুক্তদেরকে সামর্থ্য অনুযায়ী খাবার টাবার দিয়ে আমরা ডান হাতে আমলনামা নিতে পারি, কারণ তাদেরকে খাবার টাবার না দিলে আমরা বাম হাতে আমলনামা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরকম আরো কিছু নেক আমলের কথা বলা, আরো কিছু কারণের কথা বলা হয়েছে, যেই কারণগুলোর কারণে মানুষ আখিরাতে আফসোস করবে। তাহলে আজকের কারণ হলো, মানুষ বাম হাতে আমলনামা পাওয়ার পরে আফসোস করবে। বাম হাতে আমলনামা পাওয়ার পরে আফসোস করে বলতে থাকবে যে আফসোস, আমি যদি মারা যেতাম তাহলে তার আমলনামা পাওয়া লাগতো না। এজন্য আমলনামার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে হবে। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, আমার আমলনামাটা আপনি ডান হাতে আমাকে দান করেন। আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আমরা সূরা সাজদার আলোচনা করতেছিলাম। ইতিমধ্যে সূরা সাজদার 1 থেকে 14 এই আয়াতগুলোর আলোচনা আপনাদেরকে শোনানো হয়েছে। আজকে 15 থেকে 19 এই আয়াতগুলোর আলোচনা আপনাদেরকে শোনানো হবে। সূরা সাজদার 15 নম্বর আয়াতটা হলো তিলাওয়াতে সাজদার আয়াত। তিলাওয়াতে সাজদা বলা হয়, কোরআন শরীফে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো কেউ পড়লে কিংবা আয়াতগুলো শুনলে তারপর একটা সাজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়। গোটা কোরআন শরীফে এরকম 14টা আয়াত আছে। এই 14টা আয়াতের কোনো একটা আয়াত যদি কেউ পড়েন, কিংবা কেউ পড়ছে তিনি এটা শ্রবণ করেন, শুনেন, তাহলে তাকে সাজদা দিতে হয়, এটা ওয়াজিব। এই সাজদা যদি না দেওয়া হয় তাহলে গুনাহ হয়। এই সাজদার একটা গুরুত্ব আছে। গুরুত্বটা হলো, মুসলিম শরীফের এক হাদিসে আসছে, নবীজি বলেছেন, ইদা করা আবনু আদামুস সাজদাতা ফাসাজাদা, যখন বানি আদম কোরআনের ওই আয়াতগুলো তেলাওয়াত করে, যেগুলো তেলাওয়াত করলে সাজদা দিতে হয়, তারপরে সাজদা করে, ইয়াতি যারা শাইতানু ইয়াবকি, শয়তান এই দৃশ্য দেখার পরে কান্নাকাটি শুরু করে দেয়। ইয়াকুলু ইয়া ওয়াইলাহু, বলতে থাকে, আহারে আমার জন্য দুর্ভোগ, আফসোস আমার, শয়তান বলতে থাকে। মানুষ যখন
আয়াতে সাজদা কিংবা তালাওয়াতে সাজদা, যে আয়াতগুলো পড়লে সাজদা দিতে হয় সেগুলো পড়ার পরে সাজদা করে শয়তান এটা দেখার পরে কান্নাকাটি করে এবং বলতে থাকে আমার জন্য আফসোস, উমির আবনু আদম বিসসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ, বনি আদমকে সাজদা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, বনি আদম সাজদা করলো ফলে জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু বিসসুজুদ ফাবাইতু ফালিয়ান নার, আর আমাকে সাজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল, আমি অহংকার করলাম ফলে জাহান্নামে গেলাম। এই হাদিসে একটা ইঙ্গিত পাওয়া যায়, শয়তান তেলাওয়াতে সাজদাকারী সাজদা দেখে আফসোস করে বলে তারা সাজদা করলে জান্নাতে যায়। তাহলে বোঝা যায় যারা গুরুত্বের সাথে তেলাওয়াতে সাজদাগুলো আদায় করবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কারণ এটা শয়তানের স্বীকৃতি। শয়তান তো অনেক বিষয় জানতেন, যেহেতু আল্লাহর কাছাকাছি সে ছিল, অনেক বছর ইবাদত বন্দেগী করে আসছে এবং মুসলিম শরীফের নির্ভরযোগ্য হাদিসে এটা বর্ণিত হয়েছে। এর দ্বারা তেলাওয়াতের সাজদার গুরুত্ব বোঝা যায়। আমরা যখন সাজদার আয়াত তেলাওয়াত করব কিংবা কেউ তেলাওয়াত করার পর আমরা শুনবো, আমাদের একটা সাজদা দিতে হবে। আমাদের সহজের জন্য বাংলাদেশের প্রায় সব ছাপাখানায় যারা কোরআন শরীফ ছাপায় তারা যেই সমস্ত আয়াতের সাজদা আছে আয়াতের শেষে সাজদায় লিখে দিছে, যাতে করে আমাদের ভুল না হয়। এখানে একটা গুরুত্বের বিষয় হলো এই সাজদাটা আমরা আদায় করার প্রক্রিয়াটা কেমন হবে। আদায়ের প্রক্রিয়াটা হলো এরকম, নামাজের জন্য যা যা শর্ত, নামাজের জন্য যা যা শর্ত, এই সব শর্ত লাগবে। শরীর পাক, কাপড় পাক, পশ্চিম দিকে কেবলামুখী হওয়া, অজুর সহিত থাকা, নামাজের সব শর্ত থাকবে। দাঁড়ানো অবস্থায় থাকবে, নামাজের মতো হাতটা উঠানোও লাগবে না, বাঁধাও লাগবে না। একজন মানুষ স্টেপ দাঁড়ানো, এই অবস্থায় তিনি আল্লাহু আকবার বলে সরাসরি সাজদায় চলে যাবেন। সাজদার তাসবিহগুলো পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এটা পড়ার পরে তিনি আবার দাঁড়িয়ে যাবেন। কেউ যদি বসা অবস্থায় আল্লাহু আকবার বলে সাজদা দেয় আবার উঠে বসেও যায়, এটাও জায়েজ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াতের সাজদাতে একটা দোয়া পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি সুজুদিল কুরআন বিল লাইল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে রাত্রের বেলায় যখন তেলাওয়াতের সাজদার আয়াতগুলো নবীজি পড়তেন, পড়ার পরে নবীজি যখন সাজদা করতেন, সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি। নবীজি এই দোয়া পড়তেন। অর্থাৎ আমি যে সাজদা করার জন্য আমার মাথাটা ঝুঁকায় দিলাম, চেহারাটা জমিনে ঝুঁকাইলাম, এটা এই সমগ্র বিশ্ব প্রতিপালকে আমাকে তৌফিক দান করেছেন। এবং আমি পড়ার, শ্রবণ করার, দেখার যে শক্তি এবং সামর্থ্য, এই সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া। নবীজি এই দোয়া করতেন। আমরা যদি এই দোয়া নাও পারি, নাও পড়তে পারি, আমরা সাজদার যে তাসবিহাতগুলো আছে সেগুলো পড়ব। এখানে আরো এক দুটা মাসালা আপনাদেরকে বলি। যদি কেউ এক বসাতে একাধিক সাজদার আয়াত পড়ে, একই স্থানে বসা একাধিক সাজদার আয়াত পড়ে, তাহলে একটা সাজদাই যথেষ্ট। আবার একটা সাজদার আয়াত একাধিক জায়গায় পড়ে, এই জায়গার পরিবর্তন হওয়ার কারণে সাজদার সংখ্যা বেড়ে যাবে, যদিও আয়াত একটা হয়। তবে ঘরের কিংবা একটা রুমের কোনকে একটা স্থান বলা হবে না। ধরেন মসজিদের প্রথম কাতারে আপনি একটা সাজদার আয়াত পড়ছেন, এই আয়াতকে আবার 3 নম্বর কাতারে দেয়া পড়ছেন, এটাকে আলাদা আলাদা জায়গা বলা হবে না। আরেকটু বেশি ডিস্টেন্স বা ধরেন মসজিদের ভিতর বাহির, আপনার বাড়ি মসজিদ, আপনার এক রুম আরেক রুম, এরকম দূরত্ব হলে এটাকে আলাদা জায়গা বলা হবে। কিন্তু কাছাকাছি দূরত্ব, একই রুমের একটা পাশ আরেকটা পাশ, এগুলোকে আলাদা জায়গা ধরা হবে না। এবং কেউ যদি সাজদাটা সাথে সাথে আদায় না করে, এটা তার উপর ওয়াজিব থেকে যায়। কেউ কেউ কিছু দোয়ার কথা বলে যে এই দোয়া পড়লে সাজদা করা লাগে না, এটা বানান্য কথা। এগুলা
বানানোর কথা। আপনি এখন সাজদা করেন নাই, আপনি পরে আবার এটা করে নেবেন। আপনি পুরা কোরআন শরীফ খতম করে ফেলছেন, সাজদা করেন নাই, আজকে হয়তো আপনি সাজদার বিষয়ে জানছেন। এখন আপনি নিয়ত করে করে প্রথমে নিয়ত করবেন যে প্রথম যে সাজদাটা আছে তেলাওয়াতের সাজদা এটা করলাম, পরে বলবেন দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থ, এরকম 14টা। প্রথমে বলতে হবে প্রথম যে সাজদা একটা আছে সেটা সাজদা দিলাম, পরের সাজদার সময় দ্বিতীয়টা নিয়ত করবেন। এরকম আপনি যদি খালি আয়াতের সাজদা দিলাম আর 14টা দেন, তাহলে কোন আয়াতের দিলেন? এজন্য প্রথমে যেটা আছে বলবেন 1 নম্বর সাজদা যেটা আছে, এরপরে যেটা আছে নাম্বার বলে বলে। কাজা নামাজ আদায় করার ক্ষেত্রে এরকম যে আমি খালি কাজা নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, কোন দিলেন, কোন ওয়াক্তের কাজা সেটাও নিয়ত করতে হবে। তাহলে আমরা তেলাওয়াতের সাজদার কয়েকটা বিধিবিধান সম্পর্কে জানতে পারলাম। এই আয়াতটা যদি আমি এখন তেলাওয়াত করি, আমাদের সবাই সাজদা দেওয়া ওয়াজিব হবে। যারা মাইকের আওয়াজে দূর থেকে শুনছে তাদের জন্য সাজদা দেওয়া ওয়াজিব হবে। এই কারণে অনেকে যদি মাসালা না জানেন একটা বিভ্রান্তির ভিতরে পড়বেন, সেজন্য এই আয়াতটা তেলাওয়াত না করে এই আয়াতের অর্থগুলো আমি আপনাদেরকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদা 15 নং আয়াতের মধ্যে ঈমানদারদের 3টা গুণের কথা বলছেন। আল্লাহ বলেছেন যারা ঈমানদার তারা আল্লাহর অবতীর্ণকৃত আয়াতগুলোকে বিশ্বাস করেন, এবং যখন এই আয়াত তাদেরকে শোনানো হয়, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাদেরকে জানানো হয়, তখন তারা আল্লাহর কুদরতিভাবে সাজদায় পড়ে যান। এবং আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, এবং তারা অহংকার মুক্ত থাকেন, অহংকার করেন না। তাহলে সূরা সাজদার 15 নম্বর আয়াতে ঈমানদারদের 3টা গুণের কথা বলা হয়েছে। তাদেরকে যখন আল্লাহর আয়াতগুলো দিয়ে বিভিন্ন জিনিস বোঝানো হয়, আখিরাতের কথা বলা হয়, তখন তারা সাজদায় পড়ে, তারা তাদের রবের প্রশংসা করে এবং অহংকার মুক্ত থাকে। কিন্তু মুসলমান সমাজের আজকে আফসোসের বিষয় হলো কি জানেন? আমার মনে হয় এমন মানুষ খুঁজা লাখে একটা পাওয়া যায় কিনা দুষ্কর, যে কোনো সময় কোনো ইমাম সাহেবের ওয়াজ হই না, বা কোনো বক্তার ওয়াজ হই না, বা কোরআন শরীফের আয়াত কিনা সাজদা দিছে, এরকম মানুষ খুঁজে পাওয়া যেত না। কিন্তু কয়েকটা আকাম করে সাজদা দেয়, সেঞ্চুরি মারতে সাজদায় পরে, গোল করে এই সাজদায় দেয়, হাফ প্যান্ট বিন্দা। এগুলো হলো আমাদের ইমোশন নিয়ে খেলে। আমরা মুসলমান না। আপনি হারাম মদ তো হারাম। আমি যে আমার এখন যে লেবাসটা আছে, এখন যদি মসজিদে আপনি মজ না বানায় আপনাদের সবাইকে নিয়ে চলেন এক লগে সবাই মিলে মদ খাই, কোনো সময় এটা হালাল হইব? আমি কি আমার থেকে বড় মোটা তাজা ইমাম সাহেব যদি মিলা খায়, আরো একটা বড় সুন্দর মসজিদে মিলা খায়, এটা হালাল হইব? কোনো সময় হালাল নয়। হারাম সবসময় হারাম। আপনি যতভাবে এটার হালালের রূপ দিতে চান, বরঞ্চ এটা এক ধরনের ইসলামের বিধানগুলো নিয়ে ঠাট্টা মশকরার সমতুল্য। আপনি ফুটবল খেলতেছেন, যে আয়োজনে ফুটবল হয়েছে এটা কোনোভাবে জায়েজ দুনিয়ার কেউ বলতে পারবে না। এই বিশ্বকাপ ফুটবল যে আয়োজনে যে সিস্টেম হয়েছে, এখন পর্যন্ত কেউ এই দুঃসাহস দেখায় নাই যে এই ফুটবল ম্যাচগুলো কোনোভাবে হালাল। আপনি খেলতেছেন, মানুষ তো কত গুনাই করেন, আপনি করতেছেন। কিন্তু যখন আবার ইসলামের পবিত্রতম একটা বিধান সাজদা, যে এক সাজদা দিলে শয়তান কান্নাকাটি করে বলে আদম এই সাজদা দিয়ে জান্নাতে গেল গা, আর আমি না দিয়া জাহান্নামে গেলাম, আপনি ওই সাজদাটা দিয়ে দিলেন, হাফ প্যান্ট টাপ প্যান্ট পিন্ডা। আল্লাহ জানে ওযু কতটুকু আছে না আছে। এজন্য মন চাইলে সাজদায় পড়ে যাও, এটা মুসলমানদের সিফাত না, এটা বিধর্মীদের সিফাত। দেখবেন বিভিন্ন ধর্মের মানুষ, বড় একটা কুত্তা দেখলো মনে এটার মধ্যে সাজদা দিব, বড় গরু দেখলো সাজদাতে আছে। তাহলে কোন সৃষ্টির কোনো কিছু দেখা মন চাই সাজদা দেওয়া, এটা ইসলামের মেজাজের সাথে যায় না, এটা ইসলামের শিক্ষার সাথেও যায় না। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তোমরা চন্দ্র এবং সূর্যকে সাজদা দিবা না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, তোমরা অবশ্যই সাজদা দিবা চন্দ্র এবং সূর্যের মালিক রে। দুনিয়ার বড় কোনো কিছু দেখলেই সাজদায় পড়ে যায়, এটা ইসলামের এবং মুসলমানদের মানে অভ্যাস না, মুসলমানদের সিফাত না, মুসলমানদের স্বভাব না, ইসলামের বিধানও না। এজন্য মন চাইলে সাজদায় পড়ে যাবেন না। আপনি কোরআন অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, আপনি সাজদায় পড়ে যান, আল্লাহর প্রশংসা করেন। আপনার মা আপনাকে খুব ভালোভাবে যত্ন করে লালন পালন করছে, আপনি অনেক ধনী মানুষ, অনেক শিক্ষিত হয়েছেন, মার কথা মনে হয়েছে, আপনি একটা সাজদা দেন। এই সাজদাটা কেন দিচ্ছেন? যে এইরকম মার সন্তানের হইতে পারছে, এটা দিতে পারবেন।
আপনার বাবা আপনাকে খুব লালন পালন করে আপনাকে বড় করছে, আপনি এখন অনেক প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠার পিছনে বাবার অনুদান, বাবার কথা মনে হয়েছে, সাজদা দেন, এই নিয়ত করে যে এই বাবার সন্তান আল্লাহ আমাকে বানাইছে, সাজদা দেন। মানুষ দুইভাবে আল্লাহর প্রশংসা করে, জবানের প্রশংসা, আমরা ভালো কিছু আলহামদুলিল্লাহ বলি না, আরেকটা প্রশংসা করার মাধ্যম হলো সাজদা দেওয়া। কিন্তু হারাম কিছু কোনো কিছু নিয়ে সাজদা দেওয়ার কোনো অপশন নাই কিন্তু, কারণ আগেই বলছে আপনি যখন সাজদা দিবেন নামাজের যত শর্ত এবং শারায়াত আছে এই সবগুলো লাগবে। সাজদা দেওয়ার জন্য নামাজের শর্ত এবং শারায়াত লাগবে। আপনার ক্ষেতে অনেক দান হয়েছে, আপনি ক্ষেত দেখতে গেছেন, অনেক দান হয়েছে, আশেপাশের ক্ষেতের দান কম হয়েছে, আপনার দেখার পরে ভালো লাগছে, আপনার ওযু আছে, নামাজ পড়ে গেছেন, একটু ক্ষেতটা দেখা দেখতেছেন, আপনার ক্ষেতের পাথরে সাজদা দেওয়ার মতো জায়গা থাকলে একটা সাজদা দেন যে আল্লাহ আমার ক্ষেতের মধ্যে কত দান দিচ্ছে, আল্লাহর প্রশংসা, আল্লাহ শুকরিয়া, এগুলো দেওয়া যায়। এই সাজদা তো আমরা দান ক্ষেতেরও দিই, এই সাজদা দিয়ে এই দান ক্ষেত যে আল্লাহ সুন্দর করেছিল আল্লাহরে দিছি। তাহলে আপনি গোল করে সেঞ্চুরি মেরে যে সাজদা দিচ্ছেন, এটা তো গোল করার কারণে দিচ্ছেন, সেঞ্চুরি মারার কারণে দিচ্ছেন। আল্লাহ তো আপনার এই গোল করে লেগে সেঞ্চুরি মারার লেগে পাঠায়, এটা তো যে আয়োজন হয়েছে সেই আয়োজনটা হারাম। আমরা স্বাভাবিক যে খেলাগুলো খেলি, ধরেন আমরা তো খেলি, আমাদের খেলাগুলো আর তাদের খেলাগুলো একরকম না, ওইগুলোর মধ্যে অনেক হারাম কাজ ওই খেলাগুলোর ভিতরে সম্পৃক্ততা আছে, কিন্তু আমাদের স্বাভাবিক খেলাধুলার মধ্যে কিন্তু হারাম কিছু নাই। আমরা যদি হাতের উপরে কাপড় না উঠাই, স্বাভাবিকভাবে খেললাম, নামাজের সময় নষ্ট না করলাম, মদ জুয়া বিভিন্ন বাজি টাজি এগুলো না করলাম, স্বাভাবিক একটু শরীরটাকে ব্যায়ামের জন্য খেলাধুলা করলাম, এটা কিন্তু জায়েজ। কিন্তু যেই প্রক্রিয়ায় খেলাধুলার করে সাজদা দিছে, এটা আমাদের ইমোশন নিয়ে একটা আমাদের ছাত্রামি করছে। এজন্য সাজদা আমাদেরকে যদি দিতে হয়, নামাজের শর্ত এবং শারায়াত যেগুলো আছে সেগুলো সম্মিলিত হওয়ার পর সাজদা দিতে হবে, এবং যখন তখন যে কোনো জিনিসের জন্য সাজদা দেওয়া যাবে না। আল্লাহর কথা হলো, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা খাঁটি ইমানদার, তাদেরকে যখন আল্লাহর আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয় তখন তারা সাজদায় পড়ে আল্লাহর প্রশংসা করে, তারা নিজেদেরকে অহংকার মুক্ত রাখে। এই তিনটা গুণের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 15 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 16 নম্বর আয়াতে আল্লাহ তিনটা গুণের কথা বলেছেন। প্রথম গুণ, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, যারা আল্লাহর প্রিয় বান্দা, খাঁটি ইমানদার, তারা নিজেদের শয্যাকে ত্যাগ করে, ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ, তারা আশা এবং ভয়ের সাথে তাদের রবকে ডাকে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ বলেন আমি তাদেরকে যেই অর্থ সম্পদ দান করেছি সেগুলো দিয়ে তারা খরচ করে। এখানেও তিন গুণ। এই তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, এই আয়াতের অংশে যে তারা তাদের শয্যা ত্যাগ করে, এর ব্যাখ্যা হলো, সব তাফসীরে এর ব্যাখ্যা নিয়েছেন যে তাহাজ্জুদের নামাজ পড়া, অর্থাৎ যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। এবং এই তাহাজ্জুদ পড়াটা জান্নাতি মানুষের গুণ। সূরা জারিয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, মুত্তাকিনরা জান্নাতে যাবে, যে জান্নাতে আল্লাহ নদী বানায় রাখছেন, এরকম জান্নাতে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের একটা গুণের কথা উল্লেখ করেছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, যারা জান্নাতে যাবে মুত্তাকি, তাদের একটা গুণ হলো তারা রাত্রের শেষ অংশে আল্লাহর কাছে ইস্তেগফার করে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করে। এছাড়া সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা তাদের রবের সামনে দণ্ডায়মান হয়, সাজদা করে এবং কান্নাকাটি করে। শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইয়ালকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসরাত মুস্তাকাররা ওয়া মুকামা। তাদের এই যে রাত্রি জেগে নামাজ পড়লো, সাজদা করলো, কান্নাকাটি করলো, এর বিনিময়ে এই কষ্ট সহ্য করার কারণে আমি তাদেরকে এমন জান্নাতের মালিক বানিয়ে দেব যেটা বসবাসের জন্য অনেক ভালো, অনেক উত্তম, এবং সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। তাহলে সূরা সাজদার 16 নম্বর আয়াতে আল্লাহ ইমানদারদের একটা গুণের কথা বললেন, তারা শয্যা ত্যাগ করে, মানে তাহাজ্জুদ পড়ে। আর তাহাজ্জুদ পড়াটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের, জান্নাতি মানুষদের গুণ, যেই কথা আল্লাহ সূরা ফুরকান এবং সূরা জারিয়াতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন,
যে তাহাজ্জুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এক ইহুদি, কিন্তু সে অনেক বড় আলেম, ইহুদিদের আলেম, সে আল্লাহ রাসূলের কাছে গেছেন দেখা করতে, যে নতুন নবী হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দেখি সে কি বলে। যাওয়ার পরে সে নবীজির থেকে একটা কথা শুনছেন। এই কথাগুলো শোনার পরে তার জাতির কাছে আয়েশা বলতেছে যে আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেছিলাম, তার চেহারাটা দেখে আমার মনে হয় না যে সে মিথ্যা কথা বলতে পারে। সুবহানাল্লাহ। এবং সে যে কথাগুলো বলছে, এই কথাগুলো শোনার পরে আমার কাছে মনে হয়েছে এগুলো ভালো মানুষের কথা। কোনো খারাপ মানুষ, কোনো প্রতারক, মিথ্যা মানুষ, মিথ্যাবাদী এই ধরনের কথা বলতে পারে না। তারপরে সে বলতেছে, মোহাম্মদ কি বলছে শুনো। মোহাম্মদ বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দিবে। ওয়াতআইমুত তাআম, যাদের খাবার নাই তাদেরকে তোমরা খাবার খাবে। ওয়াসাল্লু ওয়ান নাস নিয়াম, আর তোমরা যখন মানুষরা ঘুমায়া থাকে তখন তোমরা নামাজ পড়বে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই কাজগুলো যদি তোমরা করো তোমরা জান্নাতে তো যাবে, একদম নিরাপদে যাবে, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা বিঘ্নতা সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আয়েশা বলছিলেন যে আমাকে, গ্রামের সাহাবী আয়েশা বলছিলেন যে আমাকে আপনি এমন কিছু কথা বলেন যেগুলো আপনি বলবেন আমি শুধু এইগুলোই মানবো আর আমি জান্নাতে যাব। আমি বেশি কিছু মানতে পারতাম না, আমার সহজ সহজ কিছু বলে দেন। সহজ সরল মানুষ আর কি, গ্রামের মানুষ এত কিছু বুঝে না, সোজা সাপটা বলছে। নবীজি তাকে কিছু কথা বলছেন, বলার পরে নবীজি আবার বলছেন যে আলা আদুল্লুকুম আলাল খায়র আবওয়াবিল খায়র, যে আমি কি তোমাকে কল্যাণের দরজাগুলোর কথা বলে দেব, অর্থাৎ যেই দরজা দিয়ে তুমি কল্যাণের ভিতরে প্রবেশ করতে পারবে। অর্থাৎ এমন কিছু আমলের কথা কি আমি তোমাকে বলবো যে আমলগুলো কল্যাণের দরজা, শুধু কল্যাণ না, এগুলোর মাধ্যমে কল্যাণ পাওয়া যায়। তখন ওই সাহাবী বলার জন্য নবীজিকে বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসসিয়ামু জুন্নাতুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসসাওমু জুন্নাতুন, যে রোজা হলো ডালছোপ, জাহান্নাম থেকে রোজা মানুষকে বাঁচিয়ে দিবে। ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া, এবং সাদকা, দান সাদকা, এগুলো পাপকে মুছে দেবে। কামা ইউতফিউল মাউন নার, যে রকম পানি আগুনকে নিভিয়ে দেয়, সদকা করলে পাপ এরকম ভাবে মুছে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ওয়াসসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, এরপরে নবীজি বলেছেন রাত্রের বেলা মানুষ যখন ঘুমায়া থাকে তখন নামাজ পড়া, অর্থাৎ তাহাজ্জুদ পড়া। সুম্মা তালা, এটা বলার পরে নবীজি তিলাওয়াত করছেন কোনটা? সূরা সাজদার এই 16 নম্বর আয়াত, যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, অর্থাৎ এই যে তাহাজ্জুদ নামাজের কথা নবীজি বললেন, এই কথাটাই আল্লাহ তাআলা সূরা সাজদার 16 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলতেছেন যারা এই যে এই গুণগুলো হবে তাদের আল্লাহ কি দিবেন? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আল্লাহ বলেন যারা এই গুণগুলো নিয়ে মারা যাবে, আল্লাহ বলেন আমি তাদেরকে এমন জিনিস দান করব, নয়ন প্রীতিকর, চোখ জোড়ানো এমন জিনিস তাদেরকে দান করব, যেই জিনিস আমি আল্লাহ লুকিয়ে রেখেছি, দুনিয়ার কেউ জানে না। অর্থাৎ যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে আমি আল্লাহ এমন জিনিস দান করব, এটা দুনিয়ার কেউ জানে না, কিন্তু সেই জিনিস তাদের চক্ষু জুড়িয়ে যাবে, দেখলেই তাদের কলিজা শান্তি হয়ে যাবে। জাযাম বিমা কানু ইয়ামালুন, এটা তাদের আমলের ফলস্বরূপ আমি আল্লাহ তাদেরকে দান করব। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, আল্লাহ বলেন যারা ঈমান আনেছে এবং যারা ঈমান আনে নাই, গুনাহগার ফাসিক, তারা কি কখনো সমান হতে পারে? লা ইস্তাবুন, তারা কখনোই সমান না। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন যারা ঈমান আনে, নেক আমল করে, তাদের এই দুই কাজের কারণে আমি তাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেক আমল করার কারণে আসলেই মানুষকে জান্নাতে যেটা দিবেন সেটা কেউ জানে না। নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন, যে আল্লাহ ওয়াদা করেছেন যে আমি আমার নেককার বান্দাদেরকে এমন জান্নাত দান করব, মা লা আইনুন রাত, যে জান্নাত দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই। মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, এবং এই জান্নাতে সুখে থাকার পরে জান্নাতীদেরকে কি আওয়াজ হবে, এইরকম সুখ সমৃদ্ধ আওয়াজ কোনো কেউ শুনে নাই।
মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ার কোনো মানুষ তার অন্তর দিয়ে মন দিয়ে কল্পনাও করতে পারবে না কি পরিমাণ সুখ স্বাচ্ছন্দ্য আমি জান্নাতে রেখে দিছি। এইরকম জান্নাত আল্লাহ দান করবেন নিয়মিত তাহাজ্জুদ করতে পারলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার এই 15 থেকে 19 আয়াতে যেই গুণগুলোর, ঈমানদারদের যেই গুণগুলোর কথা বলা হয়েছে, আল্লাহ সেই গুণগুলো আমাদেরকে অর্জন করার, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা পড়ে আসছেন ইনশাআল্লাহ কথা দোয়া করেন।